আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা বৃত্তি বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর একটি নোটিশ প্রকাশ করেছে এবং এখানে একটি বিবৃতি দিয়েছে। এজন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে নোটিশটা পড়ে শোনাই। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। সম্প্রতি ঢাকায় কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে উত্থাপিত ওই বক্তব্যের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করার জন্য এই বিবৃতি। সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই একটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। বাংলাদেশের শিক্ষা জরিপগুলোতে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। পক্ষান্তরে কিন্ডারগার্টেনে অধ্যয়নরত তুলনামূলক সচ্ছল পরিবারের। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবারের সন্তানগুলোর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে। উল্লেখ্য, কিন্ডারগার্টেন তাদের অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনায় শুধুমাত্র কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। সেজন্য সেসব অভিভাবকদের পক্ষ থেকে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা চালু করার দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের 17 ক অনুচ্ছেদ বাধ্যতামূলক শিক্ষা আইন 1990 অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর নেই। যারা সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়ান তারা স্বেচ্ছায় তা করেন। এসব বিবেচনায় সরকারি বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয়, কারণ সরকারি বিদ্যালয়ে অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর জন্যই উন্মুক্ত। এটাই ছিল মূলত এর ঘোষণা আর কি।